আমি মাঝে মাঝে एग्जांपल দেই, আপনাদের এলাকায় কচু বা কচুর বই পাওয়া যায় না? কচুর বই পাওয়া যায়? এই যে দারুণ চেনেন, কচুর বই যদি আপনি চেংটি মাছ দিয়া হোক, শোল মাছ দিয়া হোক, মাগুর মাছ দিয়া হোক, শিঙি মাছ কেলিয়া, যদি আপনি ওই কচুর বই দিয়ে অল্প ঝাল ঝাল করে রান্না করেন, গোস্ত ফেল। তবে কচুটা হলো জাতের কচু হওয়া লাগবে। কিছু কচু আছে অজাতের, হাজারো জাল দিলে সেজে না। এদের মায়েরা বলে যে যদি ভালো ঘরে ছাওয়া হয় বা ভালো জায়গার কচু হয়, অল্প জালে সেজে, আর অজাগার কচু হলে হাজার জালেও সেজে না। কথা কয় না কে? হ্যাঁ আমার ভাইয়েরা, মা কচু তুলছে, তোলার পরে ধুছে, ধোয়ার পরে সেদ্ধ করছে, সেদ্ধ কইরা মানে খোসা সব ছোলাইছে, ছোলার পরে একটু মেক্তা মেক্তি করে ঘরে গেছে, টিবলে বার গেছে পানি আনতে। কিন্তু ওই মায়ের ছিল 1.5 বছরের বাচ্চা। কয় বছরের বাচ্চা? ও দেখছে সাদা, থাপুত থুপুত থাপুত থুপুত থাপুত থুপুত করে যায় কচুর মধ্যে হাত দিয়ে খামচা দিয়ে ধরিয়ে মুখ ঢুকাই যা, একেবারে এমন কচু মুখ ধরছে, একেবারে সাওয়া চিল্লাইতেছিল, তার বাসে না, মুখটা সব লাল হয়ে গেছে। মা দেখে অবস্থা খারাপ। মায়ের কষ্ট হয়েছে কিন্তু চুলকাইছে কার? বাচ্চার। মায়ের কিন্তু চুলকাই নাই, মা কষ্ট পাইছে। আরে বাবা রে, বাবা রে, সোনার চাঁদ রে, সোনার মনি রে, কিন্তু চুলকায় কার? বাচ্চার চুলকায়। কচু খাইছি আমরা, চুলকানি আমাদের সহ্য করা লাগবে। কথা কন, চুলকানি কি আমাদেরই সহ্য করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা যারা এসেছেন, আমার মা গো খুব মনোযোগ দেন, আপনাদের খেদমতে একটা আলোচনা হেডলাইনটা বলে দেই। বোকা নারীর 10টা লক্ষণ। কয়টা? যারা বোকা, এই বোকা নারীর লক্ষণ কয়টা? 10টা লক্ষণ। ও মা, শেষে আপনাদেরকে বলে দেব। অনেক মা এখানে এসেছেন, মায়েরা নবীজি বলেছেন তোমরা নবী হও নাই কিন্তু নবীদের মা হয়েছো। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোন নবী কি মহিলা আছে? কোন ইমাম সাহেব কি মহিলা আছে? কথা কয় না কেন? তাহলে তো আমরা যে ইমাম সাহেব মহিলা বানাইতেছি কি হবে কোন? হ্যাঁ, শান্তি নাই। তবে হ্যাঁ, আরেকটা হাদিসের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে বর্তমান যে প্রেক্ষাপট, এটা আবার ঠিকই আছে। কেন ঠিক আছে? এটা হাদিসে শুনে নেন, তাহলে আবার ক্লিয়ার হবে। আল্লাহর নবী বলেছেন, যখন কোন জাতি আল্লাহকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায়, কোরআন পড়ে না, কোরআন মাফিক জীবন গড়ে না, আল্লাহ তখন ওই জাতির উপরে নারী নেতৃত্ব চাপায়া দেন। সহিহ হাদিস, নারী নেতৃত্ব চাপায়া দেন। আমার মনে হয় যে এই কায়দায় আমরা আছি। এই কায়দা থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কায়দা আমাদের কি করতে হবে? আমাদেরকে উদ্ধার হতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। এজন্য বাঁচতে গেলে আমাদেরকে এক হওয়া লাগবে। কথা বলেন, যদি আপনি কোরআনের রাজ যদি কায়েম করতে চান, দলাদলি করা যাবে না, এক হয়ে কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলেন। আমার মায়েরা, টপিকটা হলো, ও মা তোমরা নবী হও নাই, নবীদের মা হয়েছো। মা, নবীজি বলেছেন 10 শ্রেণীর নারী হলো বোকা। আজকে এই আলোচনা শোনার পরে মা চালাক হয়ে যাবেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। কয় শ্রেণীর? 10 শ্রেণীর নারী। তারা কি? বোকা। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে হলো 6 ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ ঘুরেও তাকাবেন না। কয় ব্যক্তির দিকে? 6 ব্যক্তির দিকে আল্লাহ ঘুরেও তাকাবেন না কিয়ামতের দিন। তাহলে 10 শ্রেণীর নারী বোকা, 6 ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে ঘুরেও তাকাবেন না, তাদের দিকে দেখবেনই না। সেই 6 ব্যক্তি কারা আর এই 10 শ্রেণীর বোকা নারী কারা? শুনতে রাজি আছেন না নাই? জোরে কান আছেন না নাই? তাহলে এই কথা আগে ক্লিয়ার করে নেন। যারা দাম্ভিক্য করো, কালেকশনের ছেলেরা রেডি হয়ে যাও। যারা দাম্ভিক্য করো, তোমরা শোনো, এই মেসেজটা পৌঁছে দেন। রেকর্ড যারা করতেছেন, এই যে রেকর্ড হচ্ছে, গোটা বিশ্ব ছড়িয়ে যাবে, যাওয়ার দরকারও আছে। দাম্ভিক্য যারা করছো, তোমাদেরকে সূরা ফিল থেকে আমি কি উপদেশ দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো নাই তোমার প্রতিপালক হস্তি অধিপতিদের প্রতি কি রকম আচরণ করেছিলেন? তারপর আল্লাহ পাক বললেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি উহাদের কৌশল ব্যর্থ করিয়ে দেন নাই? আব্রাহার যে কৌশলটা ছিল, দাম্ভিক্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কৌশলকে ব্যর্থ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?